কিরে রানী, কোথায় যাচ্ছিস সেই ভর সন্ধেবেলায়? এই তো ঠাম্মা, আমি একটু নদীর পাড় থেকে ঘুরে আসি, বেশ ঠান্ডা হাওয়া বইছে। ছোট সাহেব, ওইখানে যাবেন না এই ভর সন্ধেবেলায়। সে কি, কেন? এত সুন্দর জায়গা দেখেই তো মন ভরে যায়। আর আপনি আমায় যেতে না করছেন কেন? আমি তো যাবই, যা হওয়ার তা পরে দেখা যাবে। ইস, কি সুন্দর এই জায়গাটা, আর কি ঠান্ডা হাওয়া বইছে। শহরতে এমন কোনো দৃশ্য চোখেই পড়ে না। ঠাম্মার বাড়িতে না আসলে হয়তো এই দৃশ্যটা আমি একদম মিস করে যেতাম। কে জানে এত সুন্দর জায়গায় ওই রহিমা খালা আমায় কেন আসতে নিষেধ করছিল। ভালোই হয়েছে আমি শুনিনি, যদি শুনতাম তাহলে এত সুন্দর জায়গাটা দেখতে পেতাম না। এত সুন্দর জায়গায় আসতেও কেউ নিষেধ করতে পারে বুঝি? হঠাৎ করে কারো কোমল কণ্ঠস্বর শুনে কিছুটা চমকে উঠে পেছনে ঘুরে তাকায় রনি। পেছনে ফিরে তাকাতেই রনির চোখ পড়ে এক সুন্দরী মেয়ের ওপর, যে কিনা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে রনির দিকে তাকিয়ে আছে। কে আপনি? এভাবে হঠাৎ পিছন থেকে কে কথা বলে? ভয় পেয়েছেন বুঝি? আপনি বুঝি এই জমিদার বাড়িতে এসেছেন? কে থাকে এখানে আপনার? আমার ঠাকুরদা জমিদার ছিলেন, এখন আর এখানে কেউ থাকে না, শুধু আমার ঠাম্মা ছাড়া। ঠাম্মার কাছে এসেছিলাম। হঠাৎ জানলা দিয়ে নদীর পাড়ের এত সুন্দর দৃশ্য দেখে আর ঘরে থাকতে পারলাম না। আপনি বুঝি ওই জমিদারের নাতি? হ্যাঁ, কিন্তু আপনি কে? আর এই সময় আপনি এখানেই বা কি করছেন? আপনি আমায় চিনবেন না, তবে আমায় বিনিতা বলে সম্বোধন করতে পারেন। বাহ, বেশ সুন্দর নাম তো। আর আপনিও তো বেশ সুন্দর দেখতে। আচ্ছা, আমাকে এখন যেতে হবে বুঝলেন। আপনি এখানে আছেন তো? তাহলে কাল দিনে যে কোনো সময় এখানেই দেখা হবে। দিনে আমার এখানে আসা সম্ভব নয়, আমি রোজ সন্ধ্যায় এখানে আসি। তবে কাল আমাদের এ সময় এখানেই দেখা হবে। আর শোনো, আমার কথা কিন্তু ভুলেও কাউকে বলো না। যদি বলো তবে আমাদের আর কোনোদিন দেখা হবে না। ঠিক আছে, আমি চলি। রনি বিনিতাকে বিদায় জানিয়ে আবার ঠাম্মার কাছে ফিরে আসে। কিরে, কি পেলি ওখানে গিয়ে? বললাম যে যাস না, ঘরেই থাক। কি পেলাম মানে? কি পাইনি তাই বলো? কত সুন্দর জায়গা, ঠান্ডা বাতাস, মনোরম পরিবেশ। আর বাহ, বেশ তো, থেমে গেলি কেন বল? আহা ঠাম্মা, এসব না শুনে আমায় তোমার হাতে নাড়ু খাও তো। কতদিন খাইনি। নিশ্চয়ই তোমার কাছে বানানো আছে। যাওয়ার সময় কিন্তু অবশ্যই আমায় বানিয়ে দেবে। ঠিক আছে ঠিক আছে, যা ঘরে গিয়ে বস, আমি তোর জন্য নাড়ু দিয়ে আসছি।